গত 15টা বছর আমি খুব বলা যায় যে আপনার ঝামেলায় ছিলাম। আমার দলের বিএনপির প্রধান খালেদা জিয়া তিনি জেলে ছিলেন, আর তারপরে যে নেতা তারেক রহমান তিনি নির্বাচিত হয়ে লন্ডনে ছিলেন। ফলে দলটার পুরা দায়িত্বটা আমার উপর এসে বসছিল। তো আমরা সারা দেশে এই দলকে ঠিক রাখার জন্য ঠাকুর গায়ে কম আসতে পারছি। এই জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। প্রিয় বন্ধুরা, মা ও বোনেরা, আমরা রাজনীতি করি দেশের মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। যে এলাকাটা উন্নত না সেটাকে উন্নত করার জন্য, যেখানে রাস্তাঘাট নেই রাস্তাঘাট করার জন্য, স্কুল কলেজরা স্কুল কলেজ করার জন্য, হাসপাতাল করার জন্য, শান্তিতে থাকার জন্য, তাই না? সময়গুলোতে আমরা খুব শান্তিতে ছিলাম না, আমাদেরকে প্রায় জেলে যেতে হয়েছে। আমাদের এই ঠাকুরগাতেই আপনার 70টা মামলা হয়েছে, আমাদের পরে 7,000 আসামি ছিল। আল্লাহর অশেষ রহমতে এই 14-15 বছরের এই দুর্দিন কালো রাত পার হয়ে আমরা এখন একটা সুদিনের সামনে আসছি, একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই না? যেমন আপনার ধানের ক্ষেতে ধানটা পাকার আগে যখন সবুজ হয়, পাকতে থাকে, তখন মনটা কৃষক ভাইদের খুব ভালো হয় না? একটু ভালো ফসল হবে। এবার ওইরকম আমরা এইবার দেশে একটা ভালো নির্বাচন হবে, সবাই ভোট দিতে পারবে, ভোট দিয়ে ভালো মানুষটাকে ভালো দলটাকে নির্বাচন করতে পারবে, এরকম একটা আশা মনের মধ্যে যাচ্ছে, তাই না? আপনারা সবাই কিন্তু চান এবার আমরা ভোট দিব। আর আমাদের যে ছেলেরা মেয়েরা আছে 18 বছর বয়স হয়েছে, ওরা আবার নতুন ভোট দিবে প্রথমবার। এর আগে অনেকে আছে ভোট দিতে পারে নাই, বয়স হয়েছিল কিন্তু ভোট দিতে পারে নাই, ভোটার হয়েছিল ভোট দিতে পারে নাই। ওই আগোড়াই তো সব লেগেছে, ভোটটা আগোড়া হয়ে গেছে, তাই না? এইবার সুযোগ আসছে, আমরা ঠিক মতো ভোটটা দিতে পারবো। এই জন্যই বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ, যে আমার তো অনেক বয়স হয়েছে, দীর্ঘকাল আমি আপনাদের সঙ্গে কাজ করছি। আমার বাবা এই এলাকায় আপনাদের সবার কাছে পরিচিত, চকা মিয়া। উনি তো 28 বছর 28 বছর আগে মারা গেছেন, চলে গেছেন। তাও এলা লোকরা চকা মিয়া কথা জানে, ঠিক না? কেন? যে উনি ভালো কাজ করে গেছেন। আজকে ওনার ছেলে হিসাবে আমিও আপনাদের সামনে এসেছি। আপনারা আমাকে আঙুল দেখায় বলতে পারবেন না যে আপনি খারাপ কাজটা করছেন। করছি এখন পর্যন্ত মন্ত্রীও ছিলাম, কেউ বলতে পারবেন না যে আমি মন্ত্রী থাকাকালীন সময় কারো কাছে এক কাপ চা খেয়েছি, 2টা টাকা নিচ্ছি, কেউ বলতে পারবে? এটা আমি এই জন্য বললাম যে এটা আজকালকার দিনে আপনার একটা বেশ কম দেখা যায়, তাই না? যাই হোক ভাই, আমরা সামনে নির্বাচনে আমার দল বিএনপির পক্ষ থেকে আমি এখানে প্রার্থী, আপনাদের কাছে ভোট চাইতে আসছি। আমার মার্কা হচ্ছে ধানের শীষ, তাই না? গতকাল রংপুরে আমার তরুণ নেতা তারেক রহমান, শহীদ জিয়া, খালেদা জিয়ার ছেলে, শহীদ জিয়া আল্লাহর কাছে চলে গেছেন, খালেদা জিয়া আল্লাহর কাছে চলে গেছেন, কিন্তু দুইজনের কথাই এই দেশের মানুষ মনে রাখে। খালেদা জিয়ার জানাজা হয়েছে, আপনাদেরকে আমি জানি না, অনেকে গেছেন অনেকে জান নাই। যারা গেছেন তারা দেখছেন, কল্পনা করা যায় না, লক্ষ লক্ষ মানুষ সব রাস্তায় ঘাটে মাঠে, এমনকি দালানের উপরে, রেল লাইনের উপরে দাঁড়া গেছে জানাজা পড়ার জন্য। কেন? খালেদা জিয়া তারা সবাই মনে করছে মানুষটা ভালো ছিল, দেশের উপকার করছে, কল্যাণ করছে, আর নিজের নীতিটাকে ঠিক রাখছে, যে সে কোনো আপোষ করে নাই মানুষের ভোটের অধিকারের জন্য, মানুষের অধিকারের জন্য, তাই না? আজকে বন্ধুগণ, গতকাল
আমাদের তারেক রহমান সাহেব তার ছেলে তিনি আসছিলেন, তিনি এসে আমাদের সামনে বলছেন যে আমাদের দল বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের আছে সুদ সহ মাফ করে দেবে। আরেকটা বলছিল আরো আমার মায়েদের জন্য খুব ভালো খবর একটা, প্রায় সবাই তো এনজিওর কাছে টাকা ধার দেন, তাই না? এনজিওর কাছে টাকা ধার দেন না, বলছে এনজিওর যত টাকা আছে এটার দায়টা নিয়ে নিবে সরকার, আমাদের সরকার গঠন করতে পারি এবং আমার মায়েদের যে মৌকুফ করে দিবে। এটা হচ্ছে ডাইরেক্ট। আরেকটা কথা বলছে ওই কার্ডটা কারো কাছে আছে নাকি ভাই? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কি রাজনীতি করতেছে তো? এইটা গুড, ভেরি গুড, ভেরি গুড। পড়ে গেল ফ্যামিলি কার্ড, আই গুড। এইরকম একটা কার্ড আমার মায়েদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে ফ্যামিলি কার্ড। কার্ড দিবে বাড়ির প্রধান মহিলা দিবে। উনি কি সুবিধা পাবেন? উনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় জিনিস এটা কিনতে পারবেন। আর হাসপাতালে গিয়ে বাচ্চা বা নিজের চিকিৎসার জন্য প্রথম সুবিধাটা পাবেন। আর এই স্কুলে বাচ্চা তার লেখাপড়ার জন্য সবচেয়ে বেশি সুবিধা পাবেন। অর্থাৎ আমার মায়ের হাতে একটা শক্তি আসলো, ফ্যামিলি কার্ড, তাই না? এটা তিনি করবেন বলছেন। আর আমার কৃষক ভাই সবচেয়ে কষ্ট করে, ধান ফলায়, ফসল ফলায়, এগুলো করে দেশ থেকে বাঁচায় রেখে আমাদেরকে খাওয়ায়, তাই না? কিন্তু সবচাইতে বঞ্চিত হয় কৃষক ভাই, দাম পায় না। আলু করির দাম নাই, হিমাগার নেয় না, অনেক বেশি দাম। ধান হলো ওই ধান নেয়, তাই না? এখন একটা নতুন অবশ্য আমরা আনছিলাম, কার্ড দেওয়া হবে কৃষককে। তিনি ন্যায্য মূল্যে সার পাবেন, বীজ পাবেন, আর সেচের পানি পাবেন। আর একটা কথা বলছেন যেটা আমাদের এই যে ভাইদের, ইয়াং ছেলেদের জন্য খুব জরুরি, যে যারা বিএ পাস করছে, এমএ পাস করছে, শিক্ষিত বেকার আমাদের ভাই বোন, তাদের জন্য তিনি 18 মাসে 1 কোটি কাজের ব্যবস্থা করবেন। এগুলো শুধু কথার কথা না, তিনি এগুলো করবেন, কারণ আমরা অতীতে এগুলো করে দেখিয়েছি বন্ধুগণ। আর শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করবেন। অসাম্প্রদায়িক একটা রাজনীতি নিয়ে আসবেন। সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের ভেদাভেদটা আমরা বন্ধ করে দেবো একদম পুরোপুরি। আমাদের এখানে সবাই যে যার ধর্ম করবে, যে যার কর্ম করবে। ধর্ম যার যার, রাষ্ট্রটার সবার, ঠিক না? এই জন্য আমি সবাইকে বলবো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে কাছে অনুরোধ জানাবো যে আপনারা এইবার ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দেন, দেশটাকে আমরা উন্নত করবার চেষ্টা করি।